নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সায়নীস ব্লগের আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, তোমরা প্রায়ই আমার কাছ থেকে জানতে চাও যে আর্থিক সচ্ছলতা তোমরা কিভাবে বাড়াবে। আজকে আমি যে রেমেডিটা নিয়ে এসেছি বা যে টোটকাটা নিয়ে এসেছি সেটা খুবই সহজ সরল এবং বাড়িতে থাকা কিছু জিনিস দিয়েই তোমরা তোমাদের আর্থিক যে অনটনটা আছে সেটাকে কাটিয়ে উঠতে পারো এবং ঘরের বাতাবরণকে পজিটিভ করে তুলতে পারো। আর্থিক সমস্যা একটা বড় সমস্যা, আর এই সমস্যা যেন দিন দিন আমাদের সমাজে বেরিয়ে চলেছে। তাই চলো আজকের কিছু নিয়ম বিধি আমরা জেনে নিই, যেগুলো ঠিকঠাক মতন যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের আর্থিক যে সমস্যা আছে সেগুলোকে কাটিয়ে উঠতে পারবো। বন্ধুরা, আমরা সন্ধেবেলায় সন্ধে পুজো সমস্ত বাড়িতেই করে থাকি এবং বেশি কম সবাই ধুনো জ্বেলে থাকি। আমরা শনি, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে বিশেষত ধুনোটা কিন্তু জ্বালাই। কিন্তু এই ধুনোর মধ্যে আর কি কি দিলে আমাদের বাড়ি থেকে যে কোনো নেতিবাচক শক্তি দূরীভূত হবে এবং আর্থিক যে কষ্টগুলি আছে বা কোনো যদি কুনজরে সেটা হয়ে থাকে সেই জিনিসগুলি কিভাবে দূরীভূত হবে সেটাই আমি তোমাদেরকে আজকে বলে দেব। তো দেখো, এখন সন্ধেবেলা হয়ে গেছে। সন্ধেবেলাতে এসেই যেটা আমার মূল কাজ থাকে যে ঠাকুরের আসনটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিই। তারপর সমস্ত দাঁড়ে দাঁড়ে আমি কিন্তু জল ছিটিয়ে দিই। শুক্রবারের যে ভিডিওগুলি আমি দিয়েছিলাম তাতে আমি অনেকবার তোমাদেরকে উল্লেখ করেছি যে জলের সঙ্গে একটু কর্পূর মিশিয়ে নেবে। তবে আজকে শুক্রবার নয়, আজকে বৃহস্পতিবার, তাই জন্য আমি শুধুই জল দিয়ে দাঁড়গুলোকে একটু করে ধুয়ে নিচ্ছি বা ভিজিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু সবসময় তোমাদেরকে করতে হবে, প্রতিদিন করতে হবে। সন্ধ্যাবেলায় দাঁড়গুলোকে ভালো করে জলের ছিটে দিয়ে নিতে হবে বা তুলসী মঞ্চটা একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তবে তুলসী মাতার গায়ে যেন কোনোভাবেই জল না পড়ে সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। এরপরে সাধারণভাবে যেমন আমরা প্রদীপ জ্বালি, ধূপকাঠি জ্বালি, সেই রকমভাবেই আমাদেরকে সন্ধে প্রদীপ দিয়ে নিতে হবে। তুলসী মঞ্চে অবশ্যই একটি প্রদীপ নিবেদন করতে হবে। এটা তোমরা ঘিয়ের প্রদীপও দিতে পারো, আবার যদি তিল তেলের প্রদীপ থাকে তাও দিতে পারো। তো আমিও এখানে একটি তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করে নিয়েছিলাম। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক খাটাখাটনি করছি কিন্তু তার কোনো ফল পাচ্ছি না, মানে খেটেই যাচ্ছি কিন্তু অর্থ কিন্তু সেইভাবে আসছে না। অনেকে চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছ, চাকরি পাচ্ছ না। অনেকে আবার ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি ঘটাতে পারছো না। অনেক সময় আবার এরকমও দেখা যায় যে আয় তো হচ্ছে কিন্তু সেই আয়টা কিন্তু বাড়িতে কেউ আমরা ধরে রাখতে পারছি না। আর অর্থ না থাকলে বন্ধুরা জীবন একেবারেই মূল্যহীন। তুমি কারোর কাছে কোনো সম্মান পাবে না, তোমার জীবন থেকে সমস্ত বন্ধুবান্ধব দূরীভূত হতে থাকবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে দেখলেও চিনতে পারবে না, সপ্তাহে তারা একদিনও তোমার খোঁজ নেবে না। তো এই হচ্ছে এখনকার বর্তমান পরিস্থিতি। আর এখন তুমি প্রকৃত বন্ধু আসলেই কাউকে খুঁজে পাবে না। যারা পেয়েছো তারা অনেকই ভাগ্যবান, যারা পাওনি তারা তো জানোই এখনকার কিন্তু সমাজটা এরকমই যে তোমার ক্ষতি সবাই চাইবে কিন্তু ভালোটা কেউ চাইবে না। তো এই যে দেখো, আজকে বৃহস্পতিবার, তো আমি ধুনো দেব। আমি প্রথমে তোমাদেরকে দেখাবো যে সোমবারে তোমরা কিভাবে ধুনোটা দেবে। আমি সপ্তাহে 4টে দিনের উল্লেখ করছি, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি। আর শুক্রবারে কি কি করতে হবে সেটা আমি শুক্রবারের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। আর শনিবারের কিছু বিশেষ নিয়ম সেটা আমি পরবর্তীতে একটি ভিডিওতে আনবো। আর শনিবারের বেশ কিছু নিয়ম আমি আগের বাড়িতে যখন থাকতাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা যারা দেখে থাকোনি তাদের জন্য আমি শনিবারের ভিডিও আবার করে নতুন করে আনবো। তো দেখো, এখানে যেরকম আমরা ছোবা নিই সেরকম তো ছোবা নিয়েইছি। এই ছোবার সঙ্গে আর আমরা কি দেবো, এটা কিন্তু নারকেলের ছোবা। জানো, আগেকার দিনে যারা আমাদের দিদা ঠাকুমারা ছিলেন তারা কিন্তু খুব ধূপের ধোঁয়া বাড়িতে দিতেন। সেটা কিসের জন্য? এই নেতিবাচক জিনিসগুলো চলে যাওয়ার জন্য। তো দেখো, এখানে আমি কি নিয়েছি, ধূপ নিয়েছি, মানে যেটা দিয়ে আমি ধুনোটা দেব। আর তার সঙ্গে কিছু জিনিস আমরা নেব। বন্ধুরা, এখানে দেখো আমি নিয়েছি একটু কর্পূর। তো এটা আমি নিয়েছি ভীমসেনী কর্পূর। তো তোমরা ভীমসেনী কর্পূরও নিতে পারো। আর ভীমসেনী কর্পূরটার কিন্তু একটু দাম বেশি হয়। তো তোমরা দশকর্মা ভাণ্ডারে যে ঢিল যে কর্পূরগুলো থাকে সেই কর্পূরগুলো কিছুটা পরিমাণে কিনে নেবে। কিন্তু যে ট্যাবলেট যে কর্পূরগুলো থাকে সেটা আমি নিতে নিষেধ করব, কেন ওটার মধ্যে না মোম দেওয়া থাকে। তো ওটা খুব একটা যে কার্যকরী হয় সেটা আমি বলবো না। তো ওই কর্পূরটাকে খালি তোমরা মানে অ্যাভয়েড করতে পারো। তারপরে দেখো, এখানে আমি নিয়েছি দারচিনি। দেখো, দারচিনি তো আমাদের সবার রান্নাঘরে থাকে, তো এই দারচিনি নিয়ে নিয়েছি। আর সোমবারের ধুনোর মধ্যে কিন্তু এই কটা জিনিস আমাদেরকে দিতে হবে।
এখানে দেখো কি কি নিয়েছি, ছোবা নিয়েছি, ধূপ নিয়েছি, কর্পূর নিয়েছি, আর নিয়েছি একটা দারচিনির খণ্ড। তো এই সবকটা জিনিস সোমবারে কিন্তু আমার এই ধুনোটার মধ্যে দিয়ে প্রজ্বলিত করে সারা বাড়িতে এই ধুনোটা দেখাতে হবে। এরপরে দেখো আসলো কি মঙ্গলবার। তো মঙ্গলবার তো হনুমানজির পুজো আমরা অনেকেই করে থাকি। হনুমানজির সামনে চামেলি তেল জ্বালাই, চামেলি তেলের প্রদীপ জ্বালাই, হনুমানজিকে গোলাপ ফুল নিবেদন করি, জবা ফুল নিবেদন করি। কিন্তু হনুমানজির পুজোর পরে সন্ধেবেলায় বন্ধুরা, এগুলো কিন্তু সান্ধ্যকালে করবে তোমরা। এখানে দেখো আমি তো তোমাদেরকে কর্পূরের সঙ্গেও এগুলো জ্বালাতে বলেছিলাম এর আগের দিন, কর্পূরের যে ভিডিওটা দিয়েছিলাম। তো এখানে দেখো 3টে ফুলযুক্ত লবঙ্গ নিয়েছি, আর নিয়েছি একটু দারচিনি, কিছুটা কর্পূর নিয়েছি, আর ধুনো নিয়েছি। তো এই জিনিসগুলো দিয়ে আমাদেরকে কিন্তু প্রজ্বলিত করে গোটা বাড়িতে বন্ধুরা, গোটা বাড়িতে কিন্তু আমাদেরকে এই ধূপের ধোঁয়াটা দিতে হবে। আর একটা দেখো নিচে তেজপাতা। এই তেজপাতায় কিন্তু কোনো ফাটা টাটা কিছু থাকলে চলবে না। এই তেজপাতাটা তোমরা গোটা নেবে, মানে অখণ্ড তেজপাতা যেটাকে বলে সেটা নেবে। নিয়ে মঙ্গলবার দিন সন্ধেবেলায় এইগুলো একসাথে প্রজ্বলিত করবে। ঠাকুরকে তুমি আরতি করো, তারপরে গোটা বাড়িতে তোমরা এই আরতিটা মানে এই ধূপটা জ্বালিয়ে দিতে পারো। আমার একজন বন্ধু বলেছিল যে দিদি ভাই আমরা তো কর্পূর জ্বালাই, কিন্তু কর্পূরটা আমার একতলা দোতলা দুটো জায়গায় দেখানো সম্ভব হয় না। তো যারা যারা কর্পূরের ওই রেমেডিগুলো করতে পারবে না তারা তারা এই ধুনোটা জ্বালাবে। এই ধুনোটা কিন্তু জ্বালালে তোমার 1 নিমিষে নিভে যাবে না, তুমি গোটা বাড়িতে শান্তিতে ধূপ দেখাতে পারবে। এরপরে আসলো বন্ধুরা বুধবার। বুধবার কি? বুধবার তো আমরা সবাই জানি সিদ্ধিবিনায়ক গণেশের পুজো করা হয়। তো সিদ্ধিবিনায়ক গণেশের পুজো তোমরা দিনের বেলায় করবে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পরে তোমরা এই ধূপটা জ্বালাবে। ছোবা থাকবে নারকেলের, সঙ্গে থাকবে ধুনো, আর থাকবে কর্পূর। এটা কিন্তু তোমরা অবশ্যই, আমরা তো তোমরা জানোই যে হচ্ছে অনেকেই আছো যারা ধুনোর সঙ্গে কর্পূর প্রজ্বলিত করেই থাকো। তো এটা তো আমরা সাধারণত করেই থাকি, কিন্তু বুধবার দিন কিন্তু এটা অবশ্যই করতে হবে। আর বুধবার দিন করে গোটা বাড়িতে তোমরা এই ধুনোটা দেখাতে পারো। এটা আমার ওই বন্ধুর কথা মনে রেখেই আজকে আমার এই ভিডিওটা করা। তো এরপরে আসলো বৃহস্পতিবার। বৃহস্পতিবারেও কি করবো, এরকম নারকেলের ছোবা নেব সন্ধেবেলায়, আর এরকম নেব ধুনো, আর ধুনোর সঙ্গে নিচ্ছি একটু কর্পূর, আর কর্পূরের সঙ্গে একটু মেশাবো শুদ্ধ দেশি ঘি। বন্ধুরা তোমরা তো জানোই আমি কর্পূরের যে রেমিডিগুলো বলেছিলাম সেখানে তোমাদেরকে বলেছিলাম যে কর্পূর ঘিয়ের সঙ্গে মিশিয়ে গোটা বাড়িতে তোমরা সেই তাপটা দেখাবে। তবে অনেকেরই একতলা দোতলা বাড়ি থাকে, উঠোন থাকে, তো তারা তো আর কর্পূরটা তো অতক্ষণ জ্বলে না, একটু বেশি করে কর্পূর দিলেও হয়তো অনেক সময় ফুরিয়ে যায়। তো ধুনোটা কিন্তু তোমার ফুরাবে না, ধুনোটা কিন্তু এইভাবেই তোমাদেরকে দিতে হবে। আর তার সঙ্গে যদি পারো একটু দারচিনি মেশাবে, এটা অপশনাল, দারচিনি মেশাতেও পারো নাও মেশাতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে মেশাবে, নাহলে মেশাবে না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কর্পূর আর ঘিটা কিন্তু অবশ্যই মেশাবে। তো এইভাবে তোমরা সপ্তাহে 4টা দিন 4ভাবে ধুনো দিয়ে দেখো, 1 মাসের মধ্যে বন্ধুরা তোমরা রেজাল্ট পাবে। তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার পরিবারের মধ্যে এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও, ভিডিওটিকে একটু লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলে এই ধরনেরই ছোট ছোট টোটকা পেতে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই এই রেমেডিগুলো কিন্তু অবশ্যই পালন করো।